সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরেন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি লেগ পিস, তবে আপনারা চাইলে ব্রেস্টের অংশটাও নিতে পারবেন। তো এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। এখন আমি এই লেগ পিসগুলোকে প্রসেস করে নিব। তো এই জন্য একটি নাইফের সাহায্যে আমি এইভাবে এগুলোকে কেটে দিচ্ছি। একদম হাড় পর্যন্ত এগুলোকে কেটে নিতে হবে। দুইটা সাইড সেমভাবে আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। এতে করে মশলাগুলো খুব ভালো মতো ভেতরে ঢুকতে পারবে। এরপর এই ছুরির উল্টা পিঠ দিয়ে এভাবে এটাকে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিঠা মার কিংবা যে কোনো ধরনের শক্ত যে কোনো কিছু দিয়ে এভাবে এটাকে থেতো করে নিতে পারবেন। আর এই রেসিপিতে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাংসগুলোকে থেতো করে নেওয়া। আর দুইটা লেগ পিস আমি সেমভাবে কেটে থেতো করে নিব। এখন আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। এই জন্য এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ মরিচ বাটা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র মরিচের গুঁড়োটিকে ব্যবহার করতে পারবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটিকে দিয়ে দিচ্ছি। এরপর ডিমের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর আবার এগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে। এখন মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এই মশলার মধ্যে। এইভাবে একটি একটি করে চিকেন প্রথমে দিব, এরপর ভালো করে চিকেনের সঙ্গে মশলা এভাবে মেখে নিচ্ছে। খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলা মেখে নেওয়া হয়ে গেলে এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার। এটা টোটালি অপশনাল, যদি চান তো অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এইগুলোকে আবারও খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য মেখে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে সারা রাতের জন্য মেখে রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে মাত্র 30 মিনিটের মতো মেখে রাখলেও হবে। তো এখন এটাকে মেখে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন এই মিডিয়াম গরম তেলের মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে ভেজে নিব, এতে করে খুব ভালো মতো মাংসগুলো কুকড হতে পারবে। এটাকে মূলত চিকেন চাপ বলা হয়। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইগুলোকে ভাজতে টোটালি 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু প্রথমে আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এই জন্য। তো 1 মিনিট পর পর এভাবে এটাকে উল্টে পাল্টে 2 পাশ ভেজে নিতে হবে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চিকেন চাপ। আর এই চিকেন চাপ কিন্তু এরকম সফট তুলতুলে নরম বসনিয়ান পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। এই বসনিয়ান পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে চেক করে নিতে পারবেন। এইভাবে চিকেন চাপ তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।